একটু মানে সচেতন হয়ে ধৈর্য ধরে কাজটা করতে হবে, যেহেতু যে প্রাণীর প্রাণটা চলে যাচ্ছে তার প্রতি যেন আমরা একটু কি সিম্পেথি শো করি। আর যারা এই জিনিসগুলো দেখতে পারে না, সহ্য করতে পারে না, অনেকে আছে, তাদেরকে যেন আমরা একটু দূরে সরিয়ে রাখি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর একটা প্রশ্ন। আর কারো কোনো প্রশ্ন? উনি যে কথাটা বলেছেন পশু জবাই না, এখানে প্রিয় বস্তুকে কোরবান দিতে বলেছে, তাই দিয়েছে। আমাদের আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তার পুত্র শিশুপুত্র ইসমাইলকে জন্ম দিতে গিয়েছিলেন, কিন্তু কেন জন্ম দিতে গিয়েছিলেন? আল্লাহর নির্দেশে একজন মানে তার প্রিয় বস্তুকে কোরবান দেওয়া। আর আমাদের ক্ষেত্রে কোরবান দেওয়ার কথা কি বলা হয়েছে? কুরবানি দেব আমরা আমাদের লোভ, হিংসা, পশুত্ব যে পাশবিকতা, এটাকে আমরা কুরবান দিয়ে দেব। এটা আমাদের ভিতরে থাকবে না। এটাই হচ্ছে মেইন। আমি কত টাকায় কোরবান দিচ্ছি, আমি গরু দেখাচ্ছি, এটা কিন্তু কোরবানির মেইন উদ্দেশ্য না। আমরা যেন খেয়াল রাখি, আমাদের কুরবানি করার সময় আমাদের কিছু গরিব মানুষ থাকে, হতদরিদ্র, যারা খেতে পায় না। গরুর মাংসের দাম বেশি বলে অনেক সময় তারা খেতে পায় না। আমরা যেন তাদের মাঝেও বিলিয়ে দিই মাংসটা, আমরা নিজেরা খাবো, তাদেরকে খেতে দেবো। এই মানসিকতাই কিন্তু আমাদের থাকবে। আর শিশুদের যে কথা বলা হয়েছে, দিনকে দিন প্রজন্মটা কঠিন হয়ে যাচ্ছে, কিছুটা রুড হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে উনি যে কথা বলেছেন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা, জবাই করার সময় শিশুদেরকে যেন না রাখি। এই দৃশ্যগুলো তাদের অন্তরকে কঠিন করে দেবে। অনেক সময় দেখা যায় তারা এইটার ভালো দিকটা বুঝবে না। আমি কেন বলতে চাই রক্তাক্ত বা আমরাও কিন্তু দেখতাম না ছোটবেলায়। মানে এই জিনিসটা উনি ঠিকই বলছেন, একটা সুন্দর কথা বলছেন, শিশু মন কোমল মন, তার মনে যেন কোনো প্রেশার না পড়ে। এটা আমার ধর্মের জন্য বাইরেস, এটা আমার করতে হবে, কিন্তু আমি যেন এটা করতে গিয়ে কাউকে আঘাত না করি, কারো মনে যেন আঘাত না দিই। ঠিক আছে, কাউকে যেন কষ্ট না দিই। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আমার কাছে এসেছে, হাট থেকে গরু কিনে বাড়িতে আনার পর অনেক সময় গরু অসুস্থ হয়ে পড়ে, এক্ষেত্রে প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? আচ্ছা, যিনি প্রশ্ন করছেন সতর্কতামূলক প্রশ্ন। আচ্ছা, যখন কিনবেন কেনার আগে দেখে নিয়ে আসবেন যে আপনি সঠিক জিনিস কিনলেন কিনা। আপনি যে কোনো শুধু কোরবানির পশু না, যে কোনো কিছু ক্রয় করার পরে গিয়ে বললে কি হবে? আপনাদেরকে যে খুব সুন্দর একটা লিফলেট তৈরি করছে, এখানে আপনি বাজারে গিয়ে কিভাবে সুস্থ পশু চিনবেন, তারপর ক্রয়ের পরে করণীয় কি, মানে আপনি এমনভাবে টেনে এসে আগে হাঁটায় দেখছে 10 কিলোমিটার নিয়ে আসলেন, এমনিতেই তো অসুস্থ হয়ে যাবে। বিশেষ করে ফ্রিজিয়ান জাতের গরুগুলো, ওরা তো খুব আরামে এসে থাকে, ওকে 10 কিলোমিটার হাঁটালেও একদিনে দেখছে গরমে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো এই জন্য ওনারা যে নির্দেশিকাগুলো দিয়েছেন, এগুলো ফলো করে আপনারা কেনার চেষ্টা করবেন, আশা করি সমস্যা হবে না। আর একেবারে যদি অসুস্থ পশু হয়, ওখানে তো এই প্রাণী সম্পদ দপ্তরের মোবাইল টিম থাকবে, আপনারা তাদেরকে প্রয়োজনে দেখিয়ে নিতে পারেন যে গরুটা সুস্থ আছে কিনা, আমার কাছে মনে হচ্ছে অসুস্থ, একটু ওনারা হেল্প করবেন। কিন্তু একজনের কাছ থেকে কিনে ফেলার পরে কি আসলে করার সুযোগ আছে? আপনি বাড়ি চলে আসার পরে তাকে আপনি খুঁজেও পাবেন না।
ধন্যবাদ। লিটার পানিতে স্যালাইন গুলে খাওয়াই দেবেন, যেটা ও স্যালাইনের নিয়ম 1 প্যাকেট আধা লিটারে, এভাবে 3-4 লিটার পানি খাওয়াই দেবেন, একসাথে গরুকে খাওয়াই দেবেন। কারণ আপনাদের তাকে অন্তত ডিহাইড্রেশন থেকে মুক্ত করার জন্য, কারণ গরু তখন খেতে চাইবে না। আমি কি বুঝতে পারছি? গরু কিন্তু তখন খেতে চাইবে না, তাকে পানির সাথে স্যালাইন মিশিয়ে খাওয়াইলে সে কিছুটা হাইড্রেটেড থাকবে। আর কারো কোনো প্রশ্ন? আমাদের চারটা হাটের ডিউটিতে 2জন টিম লিডার হিসাবে যারা কোঅর্ডিনেট করবে 2জন ভেটেরিনারি সার্জন থাকবে। তার সাথে আমাদের পুরো টিমে আমাদের অফিসে আমরা একটা চিঠি পাঠিয়েছি মহোদয়ের কাছে, আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, যে আমরা গরুহাটের ডিউটিতে কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করি প্রতি বছরের মতো এবার। এবং সেখানে একটা নির্দিষ্ট জায়গায় আমি মহোদয়ের কাছে জানতে চাইবো, এসিআর মহোদয়ের কাছে জানতে চাইবো যে আমাদেরকে ওনারা যেন নিজেদের সাথে হাট ব্যবস্থাপনা কমিটির সাথে কথা বলে আমাদের নির্দিষ্ট একটা জায়গা ফিক্স করে দেয়, ওই স্থানে যেন আমরা বসতে পারি, ওই স্থানে থেকে আমরা চিকিৎসাটা দেবো বা পরামর্শ দেবো। এটা কোন হাট? কোন হাট? না না না, একটা নির্দিষ্ট মানে কেন বলবেন? ওই হাটে আমি চেঞ্জ করে দেব পথের মাঝে। আচ্ছা, পথের বাজার ছিল লোক, কন্টিনিউ লোক ছিল, আর দেশে পৌঁছাতে দেরি হয়, বন্ধের মধ্যে আচ্ছা, ডিউটি করবে। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ উনি সাংবাদিক হিসাবে না, একজন মানুষ হিসাবে, যার একজন মনে করেন কাস্টমার গরু কিনতে গেল, হাটে গেল, কিন্তু সে সেবা গ্রহীতা যদি সেবা না পায় তাহলে ওনার মনে প্রশ্ন থাকতেই পারে। আর ওনার এই কথাটা কিন্তু আমার ভুলটা শুধরে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ আগামীতে যেন এই ভুলটা না হয় এই জন্য আমি জানতে চাইছি স্পেসিফিক কোন জায়গায়। কারণ এখানে যে ডিউটি দিয়েছি তাকে সে অনেক আমার হাসপাতালটাও কিন্তু সে দেখাশোনা করে টোটাল, তারপরে তাকেও কিন্তু আমি দিয়েছি, যেহেতু দুপুরের পর বসবে হাটটা, আমরা যারা জানি দুপুরের পর হাট বসে সেখানে থাকবে। আশা করি আপনাদের এবারের মতো এবারে কোনো প্রবলেম হবে না। হলে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার ইভেন আমার নাম্বারও দেওয়া আছে, হাটের ইয়াতে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ। আর কোনো কোশ্চেন? সম্মানিত নাগরিকবৃন্দ, আমাদের কোরবানির মূল উদ্দেশ্য আসল পয়েন্টের সিকিউরিটি। প্রত্যেকটা হাটে কিন্তু কোরবানির সময় অনেক লোকজন আসে এবং প্রচুর টাকার লেনদেন হয়, প্রচুর গরিব বিক্রি হয়। সেখানে ক্রেতা বিক্রেতা আসা থেকে শুরু করে তাদের গরু নিয়ে যাওয়ার সময় পথে ঘাটে অনেক চাঁদাবাজি হয় এবং কোরবানি হাটে অনেক জাল টাকার সরাসরি হয়। সেখানে জাল টাকা শনাক্ত করার জন্য প্রত্যেকটা হাটে আমি যেটা জেনেছি ব্যাংকের লোক তাদের জাল টাকা শনাক্তের মেশিনই থাকবে, সাথে সাথে আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেকটা হাটে আমরা সিকিউরিটির জন্য থাকবো। এবং আপনাদের সহায়তা চাই, যারা বহিরাগত আছে, কিছু সন্ত্রাসী আছে, কিছু চাঁদাবাজি আছে, যারা চাঁদা দাবি করবে বা সন্ত্রাসী করবে, নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করবে, অন্তর্কন্দলজি করবে, রাজনৈতিক প্রভাব খাটাবে, কোরবান হাটে যেন এগুলো না হয়। এগুলো আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং সবসময় কাছে থাকবো। আপনাদের নিরাপত্তা থাকাই আমাদের আন্তরিক